আমি এমনিতে দাঁড়ালে আমার পার্টি 300 ক্যান্ডিডেট দিলেও একটাতেও পাশ করতে পারি কিনা কে জানে। কিন্তু যদি কোনোভাবে 1% 2% ভোট পাই, তার মানে 3টা বা 6টা সিট পাবো। আপনাদের ওতে ভালো লাগবে না, তবু আমি এটা সমর্থন করছি না। তার কারণ আমি দেখছি যাদের বিরুদ্ধে 15 বছর ধরে লড়াই করলাম, যদি এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে তাহলে তারা এই নির্বাচনে যদি দাঁড়াতে পারে। আমি না মাঝে মাঝে বুঝি না আপনারা কি বুঝে হাততালি দেন। আপনারাই বলছেন, আপনারাই মানে বিএনপি বলছেন কোনো পার্টি ব্যান করতে চাই না, ওই পার্টি থাকবে। আমি যখন বললাম তারা যদি থাকে নির্বাচন করতে পারে, এরকম তো হতে পারে যে প্রপোর্শনেট ভোটে দে উইল কাম সেকেন্ড। এই জন্যেই আমি বলছি সংস্কার এরকম একটা বিষয়, এটা তো শুরুও নেই শেষও নেই, সর্বসময় সংস্কার চলবে। একটা যে কোনো বিষয় বা বস্তুর উপরে কাজ করবার জন্যে সংস্কার সবসময় কার্যকরী হয়। মাঝে মাঝে যখন দেখি যে কেউ কেউ বলে সংস্কার শেষ করে তারপরে ভোট, তখন আমার মনে হয় জিজ্ঞেস করি, ভাই শেষটা কোথায় করবেন? এটার শেষ কই, কি হলে শেষ? আপনি একটা রিলেটিভ এজেন্ডা বলতে পারেন, আপত্তিভাবে এই সময়ের জন্য সংস্কার এতদূর আমার দরকার। আমি লড়াই করেছি 15 বছর, কারণ আমার ভোট চলে গেছে, কারণ আমার গণতন্ত্র নাই, আমার বাঁচার অধিকার নেই। আমি যদি ওই দেশ ফিরে পেতে চাই, যেরকম এই রক্তের মধ্যে দিয়ে স্লোগান উঠল নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে, সেজন্যে ভোট লাগবে, এমন একটা ভোট যেটা সবাই গ্রহণ করতে পারে।